আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। চীন সফর শেষে দেশে ফিরছেন বিএনপির প্রতিনিধি দল। জানাবো 2018 সালের পাতানো নির্বাচনের হোতা নুরুল হুদা রাষ্ট্রপক্ষের আইনজীবী। এবং সর্বশেষ জানিয়ে দেব প্রধান উপদেষ্টা ও সিইসির বৈঠকের বিষয়ে জনসম্মুখে প্রকাশের দাবি। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। চীন সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির প্রতিনিধি দল। চীনে 5 দিনের সফর শেষে দেশে ফিরেছে বিএনপির প্রতিনিধি দল। বিমানবন্দরের সাংবাদিকতার সঙ্গে কথা বলেছেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আমরা গিয়েছিলাম। আমাদের সফরটা ছিল মূলত রাজনৈতিক। চীন সফর ফলপ্রসূ হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, সফরকালে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। তিনি বলেন, আমরা অভিভূত হয়েছি যে কয়েক বছর চীন অন্য এক উচ্চতায় পৌঁছেছে। অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক শক্তি দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীনে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। বিএনপির পক্ষ থেকে দুই দলের মধ্যে সংলাপের জন্য সিপিসি-কে দাওয়াত দেওয়া হয়েছে বলে জানান তিনি। এর আগে দেশে ফেরার বিমানে ওঠার আগে শুক্রবার চীনের শিয়ান বিমানবন্দরের মির্জা ফখরুল বলেন, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি প্রতিনিধি দল সফরের মধ্যে দুই দলের মধ্যে সমঝোতা তৈরির কৌশল সম্পর্কে নতুন মাত্রার উন্নতি করবে। শাহরুল কবির খান জানান, চীন সফরের শেষ দিনে শুক্রবার শানজি প্রদেশের জিয়ান শহরতলিতে একটি আদর্শ কমিউনিটি পরিদর্শন করে বিএনপির প্রতিনিধি দলটিকে অভ্যর্থনা জানিয়ে তাদের কার্যক্রম ব্যাখ্যা করেন কমিটির সেক্রেটারি। তারা তাদের সদস্য নাগরিকদের স্বাস্থ্যসেবা, স্বেচ্ছাশ্রম, প্রতিবন্ধী পুনর্বাসন ও শিক্ষা কার্যক্রম বিস্তারিত ব্যাখ্যা করে তুলে ধরেন। বিএনপি প্রতিনিধি দলের সামনে সংযুক্ত জাদুঘরে চীনের বিপ্লব ও স্বাধীনতার ইতিহাস শিশুদের সামনে তুলে ধরার কার্যক্রম পরিদর্শন করে প্রতিনিধি দল। পরে বিমানবন্দরে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের আনুষ্ঠানিক বিদায় জানান। 23 জুন চীনে যায় বিএনপির 9 সদস্যের প্রতিনিধি দল। 2018 সালের পাতানো নির্বাচনের হোতা নুরুল হুদা রাষ্ট্রপক্ষের আইনজীবী। রাষ্ট্রদ্রোহের অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানা উপপরিদর্শক শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার 10 দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন বিকাল 3:40 দিকে আদালতের পাঠানো হয় নুরুল হুদাকে। এ সময় তার বুকে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট পরানো ছিল। এজলাসে হাজির করানোর পর তার হেলমেট ও হ্যান্ডকাফ খুলে দেয় পুলিশ। এরপর 3:44 দিকে আদালত শুনানি শুরু হয়। এদিন আদালত শুনানি শুরুর আগেই তার আইনজীবীদের সাথে অল্প সময় কথা বললেও শুনানি চলাকালে কোনো কথা বলেননি নুরুল হুদা। আদালতে পুরো সময় মাথা নিচু করেছিলেন তিনি। শুনানি চলাকালে তাকে বিমর্ষ থাকতে দেখা যায়। এদিন শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকী বলেন, 2018 সালের নির্বাচনের কোনো নিরাপত্তা ছিল না। বিরোধী দলীয় প্রার্থীর ও ভোটের বাড়িঘর ভাঙচুর করা হয়, এগুলোর কোনো ব্যবস্থা নেয়নি নুরুল হুদা। 2018 সালের রাত 3টার মধ্যে 2018 সালের ফলাফল ঘোষণা করেন তিনি। কিভাবে এটা করলেন সেটা তাকে জানতে হবে। এছাড়া রাতে প্রিসাইডিং অফিসার বিভিন্ন নির্দেশ দেওয়া সহ তাদের পাহারায় ও নির্দেশনায় এই রাতের ভোট সম্পন্ন হয়েছে। এই পাতানো নির্বাচনে হোতা ছিলেন উনি এবং তার সচিব প্রশাসন কাজ করেছে তার নির্দেশে। ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে ওনার যে সম্পর্ক, সেই সম্পর্কে খাতিরেই এবং পলিসি হয়েছে নির্বাচনের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন। এত বড় একটা নির্বাচন ছিল প্রহসনমূলক। এরপর শুনানিতে আসামি পক্ষের আইনজীবী তহিদুল ইসলাম সজীব বলেন, গত 23 তারিখের আবেদন ও আজকের আবেদনের মধ্যে কোনো পার্থক্য নেই। ঘুরিয়ে ফিরিয়ে আবার রিমান্ড চাওয়া হয়েছে। এ সময় তিনি গত 4 দিনের রিমান্ড আসামির থেকে কি তথ্য পাওয়া গেছে তা জানতে চান। তিনি বলেন, এই মামলার ধারাগুলো জামিনযোগ্য ছিল, কিন্তু প্রসিকিউশন পরিবর্তনে আবার নতুন ধারা যোগ করতে আবেদন করেন। আদালতে এখন কথা বলতেই ভয় করে, কারণ এই কথাগুলো শুনতেই হয়তো আবার নতুন করে মামলা দেবে। আসামি পক্ষের আইনজীবী শুনানিতে আরো বলেন, এখানে কিছু ধারা প্রশ্নবিদ্ধ। ধারা কিভাবে সংশোধন করা হয়, নুরুল হুদার বিরুদ্ধে সুনির্দিষ্ট, স্পষ্ট ও দায় সৃষ্টিকারী কোনো ডকুমেন্টস নেই। রিমান্ডের আবেদন যেসব তথ্য থাকা প্রয়োজন সেগুলো নেই। নির্বাচন কমিশনে কি অনিয়ম হয়েছে এটা তো একজন এসআই তদন্ত করতে পারেন না, তারা শুধু তথ্য চাইতে পারেন। এর উত্তরে পাবলিক প্রসিকিউটর বলেন, আইও তার তদন্ত চালিয়ে যাবেন, এটা তার কাজ। আদালত এই তদন্তের উপর নির্ভর করে সবকিছু দেখতেই সিদ্ধান্ত নেবেন আদালত কি করবেন। নুরুল হুদা
ঘুরিয়ে ফিরিয়ে আবার রিমান্ড চাওয়া হয়েছে। এ সময় তিনি গত 4 দিনের রিমান্ড আসামির থেকে কি কি তথ্য পাওয়া গেছে তা জানতে চান। তিনি বলেন, এই মামলার ধারাগুলো জামিনযোগ্য ছিল, কিন্তু প্রসিকিউশন পরিবর্তনে আবার নতুন ধারা যোগ করতে আবেদন করেন। আদালতে এখন কথা বলতেই ভয় করে, কারণ এই কথাগুলো শুনতেই হয়তো আবার নতুন করে মামলা দেবে। আসামি পক্ষের আইনজীবী শুনানিতে আরো বলেন, এখানে কিছু কিছু ধারা প্রশ্নবিদ্ধ। ধারা কিভাবে সংশোধন করা হয়? নূর হুদার বিরুদ্ধে সুনির্দিষ্ট স্পষ্ট ও দায় সৃষ্টিকারী কোনো ডকুমেন্টস নেই। রিমান্ডের আবেদন যেসব তথ্য উপাত্ত থাকা প্রয়োজন সেগুলো নেই। নির্বাচন কমিশনে কি কি অনিয়ম হয়েছে এটা তো একজন এসআই তদন্ত করতে পারেন না, তারা শুধু তথ্য চাইতে পারেন। এর উত্তরে পাবলিক প্রসিকিউটর বলেন, আইও তার তদন্ত চালিয়ে যাবেন, এটা তার কাজ। আদালত এই তদন্তের উপর নির্ভর করে সবকিছু দেখতেই সিদ্ধান্ত নেবেন আদালত কি করবেন। নূর হুদা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন। এদিন শুনানি শেষে বিকাল 4:42 দিকে বিচারক 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন, এজলাস ত্যাগ করেন। এর আগে গত 22 জুন সন্ধ্যায় রাজধানী উত্তরায় 5 নম্বর সেক্টরে নূর হুদার বাড়িতে গিয়ে স্থানীয় জনতা তাকে আটক করে, পুলিশে সোপর্দ করে। পরদিন আদালতে তোলা হয়। 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিএমএস আদালত। প্রসঙ্গত, সাবেক সচিব নূর হুদা 2017 সালের 15 ফেব্রুয়ারি সিইসি হিসেবে শপথ নিয়েছিলেন। তিনি ছিলেন দেশের দ্বাদশ সিইসি। তার নেতৃত্বাধীন 5 সদস্যের কমিশনের অধীনে 2018 সালের একাদশ সংসদ নির্বাচন সহ স্থানীয় পর্যায়ে সব ভোট হয়। প্রধান উপদেষ্টা ও সিইসির বৈঠকের বিষয় জনসম্মুখে প্রকাশের দাবি। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনের বৈঠকে আলোচনা হওয়া বিষয়গুলো জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের মধ্যে 1-1-1 বৈঠক করেছে। তবে ওই বৈঠকের কি নিয়ে আলোচনা হয়েছে তা জানতে রাজনৈতিক মহলে নানা জল্পনা কল্পনা রয়েছে। সালাউদ্দিন বলেন, বিএনপির ধারণা ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ও সিইসি। বিএনপি মনে করছেন স্থানীয় নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যে নেওয়া সম্ভব। দেশের বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুযোগ নেই। বৈঠকের প্রধান উপদেষ্টা হয়তো তার মেসেজ সিইসিকে জানিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে প্রস্তুতি নিতে। এটি আমাদের ধারণা। উভয় পক্ষ থেকে বার্তা আসলে সেটি স্পষ্ট হবে। এই সময় তিনি প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের বিষয়গুলো জনগণের সামনে স্পষ্ট করার দাবি জানান। তিনি বলেন, জামায়াত স্থানীয় নির্বাচন আগেই চাইলেই বেশিরভাগ দলই জাতীয় নির্বাচন আগে চাই। জাতীয় নির্বাচনের জন্যই এতদিনের সংগ্রাম, স্থানীয় নির্বাচনের জন্য না। ইসির প্রধান কাজ জাতীয় নির্বাচন প্রয়োজনীয় করা। অন্তর্বর্তী সরকার নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলেও প্রত্যাশা করেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য। দর্শক, ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট, মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।